নমস্কার। আগামী 24শে এপ্রিল 2024 বাংলায় নতুন বছর শুরু হচ্ছে। 14ই এপ্রিল থেকেই শুরু হচ্ছে পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ। এই 1431 বঙ্গাব্দ কেমন যাবে, দেশের এবং দশের 12টা রাশির মানুষদের কেমন যাবে এই 1431 বঙ্গাব্দ, তা নিয়েই আমার আজকের আলোচনা। আমি রুমেলা মুখার্জি, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যাট মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলে আমি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 1431 বঙ্গাব্দ। 1431 সাল যদি আমরা বিচার করি, ভারতবর্ষের ক্ষেত্রে একটা নতুন ধরনের উত্থানের সূচনা করতে যাচ্ছে। ভারতবর্ষের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, আর এই বৃষ লগ্নে চলে আসছে বৃহস্পতি। এই পয়লা মে তারিখেই বৃহস্পতি বৃষ লগ্নে চলে আসছে, আর এই বৃষ লগ্নে চলে আসার ফলে সমস্ত পৃথিবীতে ভারতের একটা নতুন নাম, নতুন প্রতিষ্ঠা শুরু হতে যাচ্ছে এবং ভারতবর্ষের স্ট্যাটাস প্রচণ্ড বৃদ্ধি পাবে। ভারতবর্ষের অর্থ ভাণ্ডার খুব বাড়বে, কারণ সোনা রূপো প্রভৃতি যে অর্থ ভাণ্ডার সেটা অত্যন্ত বৃদ্ধি পাবে, কারণ তৈরি হচ্ছে কুবের যোগ। বৃহস্পতি যখন শুক্রের রাশিতে যায় এবং বৃহস্পতির ঘরে এখন বসে আছে রাহু, এই যে রাহু, বৃহস্পতি এবং শুক্র, এই তিনটে গ্রহ মিলিয়ে যেই একটা কম্বিনেশন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কুবের যোগ। আর এই কুবের যোগ কিন্তু অর্থ ভাণ্ডার অত্যন্ত ভালো করে ফেলে। তাই ভারতবর্ষের অর্থস্থিতি খুব মজবুত হয়ে দাঁড়াবে এবং ভারতের স্ট্যাটাস আরও বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে ভারতের রাজনীতি, অর্থনীতি এবং ভারতের রিলেশনশিপ। সমস্ত দেশগুলোর সাথে ভারতের যে রিলেশনশিপ সম্পর্ক সেটা অত্যন্ত মজবুত হবে। একটা খুব সুসময় আসতে চলেছে ভারতের জন্য। এবার আসি বিভিন্ন দেশ, বিভিন্ন কালের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাশির মানুষদের কি পরিবর্তন আসতে চলেছে। আমরা জানি প্রত্যেকটা রাশি লগ্নের ভিত্তিতে এই যে বৃহস্পতির গোচর, শনির গোচর, রাহু এবং কেতুর গোচর অত্যন্ত গুরুত্ব নেয়, কারণ এই চারটি গ্রহ দীর্ঘকাল ধরে এক একটা রাশিতে অবস্থান করে। এখন আমাদের রাহু অবস্থান করছে মীন রাশিতে, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে, আর বৃহস্পতি গোচর করছে বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি, তাই বৃহস্পতির সাথে শুক্রের একটা যোগ সৃষ্টি হচ্ছে এবং শুক্রও এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গোচরে কোন জায়গায় আপনার শুক্র বসে আছে বা কার কার মানে নিজস্ব জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় বসে আছে, এর উপর আপনার অর্থক্ষেত্র এবং আপনার আর্থিক উন্নতি নির্ভর করছে। এই বছরে, বিশেষত এই বছরে 2024 সাল থেকে 2024-এর এই এপ্রিল মাস থেকে 2025 সালের এপ্রিল অবধি যে একটা 1431 বঙ্গাব্দ, এই বঙ্গাব্দে আপনার আর্থিক ক্ষেত্র কী ধরনের হতে চলেছে এটা নির্ভর করছে আপনার বৃহস্পতি গ্রহ, আপনার শুক্র গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে। কিন্তু ন্যাটাল চার্টে যে একটা ডাইনামিক, যে গতিশীল যে বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন কিন্তু সবারই, পৃথিবীর সমস্ত মানুষের ক্ষেত্রেই অবস্থান করছে বৃষ রাশিতে। সারা পৃথিবীর সমস্ত মানুষের ক্ষেত্রেই বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। কালপুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে অর্থের, অর্থ ভাণ্ডার। হ্যাঁ, তাই অর্থ সংক্রান্ত বিভিন্ন সমস্যাও যেমন বাড়বে এবং অর্থ ভাণ্ডারও বৃদ্ধি পাবে। আপনারা আগামী একটা বছরে লক্ষ্য করবেন অর্থনৈতিক মন্দাও কিন্তু আসবেই। হ্যাঁ, অর্থ নিয়ে বিভিন্ন সমস্যা আসবে। আবার এটাও লক্ষ্য করবেন অর্থনৈতিক ভাণ্ডারও বৃদ্ধি পাবে বিভিন্ন দেশের, বিভিন্ন মানুষের ক্ষেত্রেও এমনকি। হ্যাঁ, যা বিভিন্ন মানুষ অর্থ বাড়াতে পারবে, এমন এমন স্ট্র্যাটেজি আসবে। মানুষের অর্থচিন্তা ভীষণভাবে বাড়বে, শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের কথা ভাববে অনেক মানুষ, যারা কোনোদিন করেনি তারা করার কথা ভাববে। হ্যাঁ, স্টকে ইনভেস্টমেন্টের কথা। আবার বিভিন্ন মানুষ যারা এতদিন পর্যন্ত
অর্থ নিয়ে অত চিন্তা ভাবনা করেনি, তারাও আজকাল অর্থ নিয়ে চিন্তা করতে বাধ্য হবে। সারা পৃথিবীতে একটা কোনো দেশে রিসেশন আসবে, এটা নির্ভর করবে কিসের ওপর? আপনার সেই দেশগুলোতে বৃহস্পতি এবং শুক্র কোথায় অবস্থান করছে তার উপর। বিভিন্ন যে দেশের নিজস্ব রাশি চার্ট, লগ্ন চার্ট আছে, সেই লগ্ন চার্ট, রাশি চার্ট অনুযায়ী বিভিন্ন দেশের ক্ষেত্রটা, রাজনীতির ক্ষেত্র, অর্থনীতির ক্ষেত্র নির্ভর করে। এখন ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে। ভারতবর্ষের যেহেতু বৃষ লগ্ন ভারতবর্ষের লগ্ন, তাই ভারতবর্ষের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি আসছে, স্বাভাবিকভাবে উন্নতি হবে। কিন্তু যে সমস্ত দেশের এটা অষ্টম ঘর হয়ে দাঁড়াবে, যে সমস্ত দেশের এটা ষষ্ঠ ঘর হয়ে দাঁড়াবে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম সৃষ্টি করবে। তো আমাদের এবার চলে আসি বিভিন্ন মানুষের ক্ষেত্রে। কোন কোন মানুষ, অর্থাৎ কোন কোন রাশির মানুষ কি ধরনের পরিস্থিতির শিকার হতে যাচ্ছে এই একটা বছরে 1431 বঙ্গাব্দে, তা নিয়ে আমি এবার আলোচনা শুরু করছি। শুরু করা যাক মেষ রাশি নিয়ে। মেষ রাশি এবং লগ্নের মানুষ 1431 বঙ্গাব্দে অত্যন্ত একটা সুসময় আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে। কারণ দ্বিতীয় ঘরে এদের বৃহস্পতি, একাদশে শনি, একাদশে শনি আর দ্বিতীয় বৃহস্পতি একটা অদ্ভুত যোগ সৃষ্টি করছে, যে যোগ অর্থনীতির ক্ষেত্রে এদের একটা মজবুত জায়গায় প্রতিষ্ঠা করে দেবে। এবং আমি বারবার করে বলতে পারি, মেষ রাশি লগ্নের অনেক মানুষ এবারে চাকরি পেতে যাচ্ছে একদম নিশ্চিতভাবে, নয় চাকরি নয় ব্যবসা, অর্থাৎ তাদের একটা অবস্থান, আর্থিক অবস্থান মজবুত হতে যাচ্ছে। কিন্তু আবার এটাও খুব সত্য কথা যে মেষ রাশির দ্বাদশে রাহু বসে আছে, আর দ্বাদশে রাহু থাকার ফলে কি হবে? ব্যয়ও বৃদ্ধি পাবে, হঠাৎ হঠাৎ ব্যয়, বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। রাহু রোগ, বিভিন্ন রোগ, বিভিন্ন বেড়াতে যাওয়ার জন্য, এমনকি বিভিন্নভাবে হঠাৎ ব্যয়, এমনকি নিজের শখ আহ্লাদ পূরণের জন্য ব্যয় করতে বাধ্য করবে। এদের ক্ষেত্রে আর একটা যেটা মজবুত স্থান যেটা দেখাচ্ছে যে মেষ লগ্নের ষষ্ঠ স্থানে বৃহস্পতির নজর পড়ছে এবং অষ্টম স্থানেও বৃহস্পতির নজর পড়ছে, কিন্তু অষ্টম স্থানে শনি রাহুরও নজর আছে। তাই আমি একটা জিনিস নিয়ে বলবো যে অষ্টম জায়গাটা খুব মজবুত হওয়ার জন্য জীবনে কিন্তু ট্রান্সফরমেশন আসবে। প্রত্যেক মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের জীবনে এই এক বছরে ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন আসবে, সে তাদের কর্মক্ষেত্রে হোক, জীবনে হোক, জীবিকায় হোক, আসবেই। আপনারা আমায় কমেন্ট করে জানাবেন কিন্তু সত্যি হলো কি হলো না। প্রত্যেক মেষ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে এই এক বছরে রোগ মুক্তি সম্ভব, শত্রু থেকে মুক্তি লাভ সম্ভব, আর সম্ভব হচ্ছে জীবনে পরিবর্তন। ঠিক আছে, কিছু না কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা শুভও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে অশুভও হতে পারে, কারণ শনি রাহু দৃষ্টি আছে, তবে পরিবর্তন আসবে, এটা শিওর। এবং বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু যদি আপনার ন্যাটাল চার্টে, অর্থাৎ আপনার যে নিজস্ব কুণ্ডলী, তাতে বৃহস্পতি, শুক্র আর শনি ভালো অবস্থানে থাকে, জীবনে উন্নতি আসছে স্যাঙ্গুইন। এবার চলে আসছে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা অবস্থান আসছে যেখানে নিজস্ব রাশি লগ্নে বৃহস্পতি আসছে, আর বৃহস্পতি যখন নিজস্ব লগ্নে বা রাশিতে আসছে, রাশি মানে হচ্ছে চন্দ্র রাশি, চন্দ্রের ওপর বৃহস্পতি আসা মানে একটা সুন্দর মন মানসিকতার উন্নতি ঘটছে, জীবনে একটা সুখ আসছে। আর লগ্নে আসছে মানে শরীর ভালো হচ্ছে। শুধু তাই নয়, পঞ্চমে দৃষ্টি পড়ছে, মানে বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে যেটা সব থেকে বড় হবে, সন্তান ক্ষেত্র অনেক ভালো হয়ে যাবে, সন্তান ক্ষেত্র ভালো হবে। আর যেটা হবে, সপ্তম স্থানটা গুরুত্ব লাভ করবে, স্বামী বা সন্তান বা পার্টনারের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই বছরে, বিশেষত এই বছরে। আর যেটা আর একটা গুরুত্বপূর্ণ, আপনার কর্মস্থান, কর্মস্থানে কিন্তু আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে, বেশ বৃদ্ধি পাবে আপনার স্ট্যাটাস কর্মস্থানে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তবে শরীর নিয়ে ভোগান্তি হবে। বৃষ লগ্নের যেটা মানে সবচেয়ে প্রবলেমে হচ্ছে অষ্টম স্থানে দৃষ্টি, এবং এই জায়গাটা অষ্টম স্থানটা খুব মানে কঠিন একটা জায়গায় যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে শরীর নিয়ে ভুগতে হতে পারে।
রাহু কেতুর বিভিন্ন দৃষ্টি, কুদৃষ্টির জন্য এই প্রবলেমগুলো হবে, শরীরে ভোগান্তি আসবে, এটা নিয়ে আপনাদের সাবধান হতে হবে। পেট সমস্যা আসতে পারে এবং শরীরের নিম্নাংশে সমস্যা আসতে পারে, সমস্যাগুলো আসতে পারে প্রধানত। এরপর আসি মিথুন লগ্ন। মিথুন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পারি মিথুন লগ্ন হচ্ছে কালপুরুষের তৃতীয় লগ্ন এবং তার দ্বাদশে রয়েছে বৃহস্পতি। দ্বাদশে বৃহস্পতি এবং মিথুনের নবম স্থানে রয়েছে শনি, দশমে রাহু। তো এই যে অবস্থান, এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি মিথুন লগ্নের জন্য অবস্থানটা খুব কিছু কিন্তু ভালো হচ্ছে না। এই অবস্থানটা আমরা আগামী 1 বছর পর থেকে যদিও বা একটু ভালো হতে পারে, কিন্তু এই বছরটা আপনাদের আরও কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, আপনাদের লড়াই করতে হবে আরও বেশি করে। এবং মিথুন লগ্নের মানুষদের যেটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বলে কমফোর্ট জোন আপনাদের কিন্তু বাড়বে। এই জায়গাটা খুব ভালো, যে জীবনে সুখ আসবে আর রোগ থেকে মুক্তি পাবেন, পীড়া থেকে মুক্তি পাবেন, আপনাদের শত্রুরা আপনাদের কাছে পরাস্ত হবে। চলে আসি কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্ন হচ্ছে কালপুরুষের চতুর্থ ভাব, আর এই কর্কট লগ্নে যদি আপনার চন্দ্র থাকে তাহলে সেটা আপনার কর্কট রাশি হবে, আর লগ্ন হলে লং লেখা থাকবে। যদি কর্কট লগ্নে, আমি এটা দেখিয়ে দিচ্ছি আমার এই যে চার্টে, মানে ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি কোনটা আপনার কর্কট লগ্ন। তো যদি ওইখানে লগ্ন লেখা থাকে বা লং লেখা থাকে তাহলে ওটা আপনার কর্কট লগ্ন। এবং কর্কট লগ্ন যদি হয় তাহলে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শনির দ্বিতীয় দৃষ্টি, মানে দ্বিতীয় ক্ষেত্রে হবে, দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতি তৃতীয় দৃষ্টি আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছি যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আমাদের তৃতীয় স্থানে পড়ছে, যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনাদের কমিউনিকেশন পাওয়ার বাড়বে। যদি ইউটিউব করে থাকেন ইউটিউবে আপনাদের যোগাযোগ অত্যন্ত বেশি বাড়বে। সন্তান লাভের যোগ অত্যন্ত প্রবল, সন্তান হবেই বলা যেতে পারে। যারা চেষ্টা করছে, সন্তানের চেষ্টা করছে, আর পড়াশোনার যারা চেষ্টা করছে, আমি বলতে পারবো যে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসছে, অবশ্যই আসছে। দাম্পত্য জীবন শুভ। চলে আসা যাক সিংহ লগ্নের ক্ষেত্রে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, এই রাশিতে এই মুহূর্তে শনির সপ্তম দৃষ্টি রয়েছে, মানে সপ্তমে শনি রয়েছে, অষ্টমে রাহু রয়েছে। সপ্তমে শনি আর অষ্টমে রাহু কিন্তু ভালো যোগ না, হ্যাঁ, সিংহ লগ্নের পক্ষে এটা মোটেই ভালো যোগ না যে সপ্তমে রাহু, এই সপ্তমে শনি আর অষ্টমে রাহু। কিন্তু এই সাথে বৃহস্পতি এই সময় চলে এলো কোন জায়গায়? বৃহস্পতি আপনার দশম স্থানে চলে এলো। দশমে বৃহস্পতি এসে গেল মানে আপনাদের পরিবার এবং অর্থস্থানটা খুব ভালো হয়ে গেল এবং বাড়ি সম্পত্তি লাভের একটা প্রবল ঝোঁক সৃষ্টি হলো। বিভিন্ন সিংহ লগ্নের মানুষ যারা চেষ্টা করছে সম্পত্তি কেনার জন্য, নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য, তাদের সুযোগ সৃষ্টি হবে। আর এই সময় শত্রু নাশ হবে, হ্যাঁ, যারা বিভিন্ন শত্রুর দ্বারা পীড়াগ্রস্ত ছিলেন তাদেরকে বলবো যে শত্রু মুক্তি সম্ভব হবে এবং রোগ থেকে মুক্তি পাবেন। তবে অষ্টমে রাহু কিছু গুপ্ত রোগ দেবে, এইটা একটু সাবধানে থাকতে হবে। আর প্রবল মাঝে মাঝেই অর্থ ব্যয় হবে। তবে রাহু আবার মাঝে মাঝেই অষ্টমে থাকলে ফাটকা, জুয়া কিংবা লটারি থেকে কিংবা হঠাৎ কোনো ব্যক্তির থেকে অযাচিত সাহায্য পাওয়া, এভাবে আপনাকে হেল্প করে দেবে। রাহু কিন্তু আপনাকে হেল্প করে, অনেকভাবে হেল্প করবে অষ্টমে রাহু মাঝে মাঝে, কিন্তু খারাপও করে ভালোও করে। কন্যা রাশি চলে আসি। কন্যা রাশি এই বছরে নবম স্থানে বৃহস্পতি আসছে। নবমে বৃহস্পতি খুবই ভালো, কারণ এই সময়ে কন্যায় রয়েছে কেতু। এতদিন ধরে কন্যা রাশি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল কেতু লগ্নে থাকার জন্য। কন্যা রাশি লগ্নের জীবনে, মানুষের জীবনে বেশ সমস্যা ছিল, কিন্তু এই সময় থেকে একটু ভালো হবে, কারণ নবম স্থানে বৃহস্পতি এসে যাচ্ছে। আর এই মুহূর্তে কন্যা ষষ্ঠ স্থানে রয়েছে শনি আর সপ্তমে রয়েছে রাহু। সপ্তমে রাহু থাকার জন্য স্বামী বা স্ত্রীর সাথে একটা ভুল বোঝাবুঝি হওয়ার একটা জায়গা তৈরি হয়। তো এই জায়গাটা আপনাদের সাবধান হতে হবে। কিন্তু সব থেকে ভালো কথা হচ্ছে নবম স্থানে বৃহস্পতি এসে গেছে এবং বৃহস্পতি একটা শুভ গ্রহ,
এবং এর প্রভাব অত্যন্ত বেশি, তাই নবম স্থানে বৃহস্পতি আসায় জীবনে অনেক বেশি সমৃদ্ধি আসবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যোগাযোগ বৃদ্ধি পাবে। এই সময় থেকে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের জীবনে অর্থভাগ্য অনেকটা ভালো হচ্ছে, অনেকটা বেটার হয়ে যাবে। আর কিছু পীড়া তো থাকবেই, তবে শত্রু নাশ অবশ্যই হবে। এবারে শত্রু মুক্তি ঘটবে, রোগ নাশ হবে। এতদিন যারা কেতু লগ্নে থাকার জন্য কন্যায় কেতু বসে আছে বলে বিভিন্ন গুপ্ত রোগ, নানা রকমের অ্যালার্জিটিক রোগ, বিভিন্ন কিছু হচ্ছিল কন্যা রাশি লগ্নের মানুষদের সাথে, কিছু না কিছু হয়েই যাচ্ছিল, এই জায়গাটা থেকে কিন্তু মুক্তি লাভ হবে। চলে আসা যাক তুলা লগ্নের ক্ষেত্রে। রাশিচক্রের, কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা। এই তুলা রাশি লগ্নের সবচেয়ে ভালো সময় এই সময় আসছে। তুলা রাশি লগ্নের জন্য খুবই শুভ, কারণ এর অষ্টম স্থানে বৃহস্পতি আসছে। অষ্টমে বৃহস্পতি আসা কিন্তু ন্যাটাল চার্টে খুব ভালো, কারণ অষ্টমে বৃহস্পতি থাকলে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং বৃহস্পতির 12 স্থানে দৃষ্টি পড়বে। ফলে আপনার সুখ সৌভাগ্য যেমন বৃদ্ধি করবে, ব্যয় হ্রাস করবে। এই যে ব্যয় হ্রাস হলো মানেই সুখ সৌভাগ্য বৃদ্ধি হলো মানেই কি আয় বৃদ্ধি পাবে, কেন দ্বিতীয় স্থানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি, ফলে আয় বৃদ্ধি পাবে। তাই তুলা রাশি লগ্নের মানুষদের জন্য এটা খুব সুসময় আসতে চলেছে। আপনাদের দ্বিতীয় স্থান খুব অ্যাক্টিভ হয়ে দাঁড়াবে এই সময়, প্রচুর আয় করবেন আর ব্যয়ও বেশি হবে না। হাসপাতালে যাওয়ার প্রবণতা থাকবে না, ফলে রোগ মুক্তি ঘটবে। আপনাদের জীবনে কিন্তু একটা সুসময় আসছে। সবথেকে বড় কথা, আপনারা বিভিন্ন ধর্মস্থানে যাওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে। বেশ ধর্মস্থানে যাবেন, যে ধর্মস্থানগুলো উঁচুতে অবস্থিত, যেমন বৈষ্ণোদেবী, কাশ্মীর, এই সমস্ত জায়গাগুলো আপনাদের অমরনাথ যাত্রা অনেকেই করবেন দেখবেন, তো এই জায়গায় যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। এবার চলে আসা যাক বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন হচ্ছে কালপুরুষের অষ্টম ঘর। এটা খুব সবচেয়ে বেশি এফেক্টেড এবার এই বৃশ্চিক লগ্ন, কারণ কি জানেন, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি, তিনটে বড় গ্রহের দৃষ্টি এবার এই বৃহস্পতিতে পড়ে আছে, এই বৃশ্চিক লগ্নে পড়ে আছে বা বৃশ্চিক রাশিতে পড়ে আছে। তাই বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে জীবনে কিন্তু একটা বেশ পরিবর্তন আসবে, বেশ পরিবর্তন আসবে। অনেক ভালো ভালো ঘটনা ঘটবে জীবনে, আবার অনেকগুলো খারাপ ঘটনাও ঘটবে। এই সমস্ত কিছু পরিবর্তনের সাক্ষী আপনারা এবার হতে থাকবেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সপ্তম স্থানে এসে গেছে বৃহস্পতি, তাহলে স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক অনেক ভালো থাকবে, পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে, জীবন ব্যবসা যারা করছে তাদের খুব উন্নতি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। হ্যাঁ, তবে সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি থাকায় ইচ্ছা পূরণের যোগ সৃষ্টি হবে। আপনাদের বিভিন্ন ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের বেশ শুভ, ভালো থাকুন। এবারে চলে আসি ধনু লগ্নের জন্য। ধনু লগ্নের বৃহস্পতি এসে গেছে ষষ্ঠ স্থানে। ষষ্ঠে বৃহস্পতি আসা মানে হচ্ছে আপনার দশম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দ্বিতীয় এবং ষষ্ঠে দৃষ্টি পড়ার জন্য আপনাদের কর্মক্ষেত্রে স্ট্যাটাস বাড়বে, আয় বাড়বে। আয়টা কিন্তু অত্যাধিক বাড়বে ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে। তবে এটা খুব সত্যি কথা যে ব্যয় স্থানটাও খুব প্রবল আপনাদের, কারণ বৃশ্চিক লগ্নে রাহু শনিরও দৃষ্টি আছে, বৃহস্পতির সাথে সাথে রাহু শনিরও। পরে আয় যেমন বাড়বে তেমনি কিন্তু ব্যয় বাড়ারও একটা যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেখবেন সঞ্চয় হবে, অনেক টাকা সঞ্চয় হবে, রোগ থেকে মুক্তি পাবেন এবং জীবনে অনেক পজিটিভিটি আসবে। এটা এবছর আপনারা ফিল করবেন। চলে আসি কুম্ভ লগ্নের জন্য। এই তার আগে বলে দিই, মকর লগ্ন, মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবছর আপনাদের কিন্তু শরীর অত্যন্ত ভালো থাকবে। পঞ্চমে বৃহস্পতি চলে আসছে, পঞ্চমে বৃহস্পতি মানে সন্তান ক্ষেত্র, যাদের সন্তান আছে তাদের জন্য খুব ভালো, যারা পড়াশোনা করছে স্টুডেন্ট তাদের জন্য পড়াশোনায় খুব উন্নতি ঘটবে, জীবনটা একটা স্মুথ হবে।
ইচ্ছা পূরণ হবে। ভালো, বেশ ভালো মকর রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে। চলে আসি কুম্ভের জন্য। কুম্ভ লগ্ন এবং রাশির মানুষদের কর্মস্থানের উন্নতি ঘটবে এই বছরে। 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল অবধি আপনারা ফিল করবেন যে আপনাদের এই যে একটা কর্ম জায়গাটা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই প্রবলেমটা চলে যাচ্ছে। আপনাদের জীবনে একটা স্মুথনেস আসতে চলেছে, কর্মস্থান ভালো হবে, অনেকে চাকরি পাবে, অনেকে চাকরি পাবে এবং পীড়া থেকে মুক্তি লাভ করবে। মীন রাশি চক্রের দ্বাদশ রাশি। মীন এই বছরে বৃহস্পতির নিজের রাশি এবং সেখানে রাহু বসে আছে একদম ন্যাটাল চার্টে। আর বৃহস্পতি রাহুর অধিকর্তা হয়ে শুক্রের ঘরে টরাস বা বৃষ রাশিতে গেছে। তো এই বছরে মিনেদের জন্য ব্যবসা এবং ভাগ্যভাবের উন্নতি ঘটবে। ব্যবসা ক্ষেত্র ভাগ্যভাব এই জায়গাটা খুব ভালো উন্নতি আসবে। পার্টনারের জন্য খুব শুভ, যাদের স্বামী স্ত্রী রয়েছে, স্বামী স্ত্রীর শরীরে রোগ মুক্তি ঘটবে। এতদিন একটু যদি পীড়া থাকতো, কেতু তো রয়েছেই, তো এই জায়গাটা কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য আধ্যাত্মিকের প্রতি একটা যোগ বাড়বে। জ্যোতিষ, অকাল্ট, বিভিন্ন গুপ্ত যে শাস্ত্র, তার প্রতি একটা ঝোঁক আসবে এবং ব্যবসার স্থানটা ভালো হবে। এতদিন যারা মীন লগ্নের মানুষ বা রাশির মানুষদের ব্যবসা যারা করছেন, তাদের খুব ব্যবসায় প্রবলেম তৈরি হয়েছিল, সেই জায়গাটা থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। স্বামী বা স্ত্রীর শরীরে রোগ মুক্তি ঘটবে এবং ইচ্ছা পূরণ ঘটবে। তো মীন রাশির যেটা সব থেকে ভালো একটা বিষয় হতে যাচ্ছে যে এই রাশির এবারে ইচ্ছা পূরণ ঘটার যোগ আসছে। মেনলি এই বছরে 2024 সালটায় মীন রাশি বা লগ্নের মানুষদের ইচ্ছা পূরণের একটা বেশ যোগ সৃষ্টি হচ্ছে। 1431 বঙ্গাব্দ তাহলে কেমন যাচ্ছে এ নিয়ে আমার আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো, আদৌ আপনাদের সাথে কতটা মিললো, এ কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে বলবেন যে আপনারা কেমন শুনলেন, আপনারা আর নতুন কি বিষয় নিয়ে জানতে চান, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন। এই 1431 বঙ্গাব্দ আপনাদের প্রত্যেকের ভালো যাক, এই শুভকামনা নিয়েই আজকে আমি সমাপ্ত করছি। নমস্কার।